গঙ্গাসাগরে কপিল মুনির মন্দির রক্ষা করার জন্য জাপানি মডেলের পাইলট প্রজেক্ট ব্যয় করা হয়েছিল প্রায় 16 কোটি টাকা, কিন্তু সেই পাইলট প্রজেক্টের সমস্তটাই তলিয়ে গিয়েছে সমুদ্রগর্ভে। তাই আবারও কপিল মুনি মন্দিরে বা গঙ্গাসাগর রক্ষা করার জন্য নতুন করে পাইলট প্রজেক্টের চিন্তাভাবনা করা হয়েছে। আজ এডুকেশন দপ্তরে বিভিন্ন প্রতিনিধিরা গঙ্গাসাগর পরিদর্শন করলেন। দেখো, আমরা এখন কপিল মুনি মন্দিরের সামনে সমুদ্র তটে দাঁড়িয়ে রয়েছি। এই সমুদ্র তটে ঠিক গঙ্গাসাগর মেলার আগে জাপানি মডেলে 16 কোটি টাকা খরচা করে একটি পাইলট প্রজেক্ট তৈরি করা হয়েছিল এবং সেই পাইলট প্রজেক্টের জন্য 16 কোটি টাকা ব্যয় করে বস্তার মধ্যে বালি সিমেন্ট ভরে কিন্তু এই সমুদ্রটাকে ভাঙা রোধ করতে বলা হয়েছিল। আমি আমার যে ভিডিও জার্নালিস্ট রয়েছে তাকে বলবো দেখাতে ওই সেই টেট্রাপড। এখন কিন্তু টেট্রাপডের অস্তিত্ব নেই। মাত্র কয়েক মাস আগে 16 কোটি টাকা ব্যয় করে এই টেট্রাপডটি তৈরি করা হয়। উদ্দেশ্য ছিল নদীটাকে ভাঙন রোধ করা। যেটুকু জানা গিয়েছে কপিল মুনি মন্দির এখন বর্তমানে যেটা রয়েছে, পরবর্তীকালে এই মন্দির আস্তে আস্তে কিন্তু নদী গর্ভের দিকে তলিয়ে যাচ্ছে বলে এলাকার মানুষ মনে করছে। তারা আতঙ্কে রয়েছে। এই কপিল মুনি মন্দির প্রায় 4 কিলোমিটার দূরে নদী গর্ভে ছিল। আস্তে আস্তে নদী ভেঙে গর্ভে চলে যাওয়ার পর কপিল মুনি মন্দির তৈরি করা হয়। কিন্তু যে পাইলট প্রজেক্ট তৈরি করা হলো, সেই পাইলট প্রজেক্ট মাত্র কয়েক মাসের মধ্যে অথই জলে তলিয়ে গিয়েছে। আর এই পাইলট প্রজেক্ট নিয়ে আবার নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আবার মনে করা হচ্ছে এখানে নতুন পাইলট প্রজেক্ট তৈরি করা হবে কপিল মুনি মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য। আমি আরও জানিয়ে রাখি, এই এলাকার ভূমিপুত্র সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তার বাড়ি এখানেই এবং সে চেষ্টা করছে এই জায়গাটাকে অর্থাৎ সাগরদ্বীপকে ভারতবর্ষের ইতিহাসে পাইলট প্রজেক্ট তৈরি করে দেখাতে। কিন্তু এত টাকা ব্যয় করার পর দিনের পর দিন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আদৌ কি এই পাইলট প্রজেক্ট সাকসেসফুল হবে? আদৌ কি এলাকার মানুষ, ভারতবর্ষের মানুষ এই সমুদ্র গর্ভে বা এখানে কপিল মুনি মন্দির দর্শন করতে এসে তারা শান্তিতে বাড়িতে ফিরতে পারবে? বা আগামী বছর যখন সাগর মেলা হবে তখন কি কপিল মুনি মন্দিরকে দেখতে পাবে না সমুদ্র গর্ভে তলিয়ে যাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গাসাগরের মেলার সময় একটা পাইলট প্রজেক্ট হয়েছিল। বর্তমানে নদীগর্ভে আবারও পাইলট প্রজেক্ট হওয়ার জন্য বিভিন্ন আধিকারিকরা এসেছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা একটা বিরাট ধর্মীয় জায়গা, যেখানে মকর সংক্রান্তিতে মানুষের ঢল নামে। সেই যে ধর্মের যে একটা জায়গা আছে কপিল মুনি মন্দির, যেখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলার সামনের জায়গাটা যে কোনোভাবে পশ্চিমবঙ্গ সরকার রাখতে চাইছে। তো এই পাইলট প্রজেক্ট একটা হয়েছিল, সেটা কিছুটা কাজ করলেও তো প্রচণ্ড জলের তোড় এবং ভরা কোটালের জোয়ারে সেটা সম্ভবত বিলীন হতে চলেছে। কিন্তু আমরা দেখছি যে এর চাইতে কোনো উন্নত প্রজেক্ট দিয়ে কোনোভাবে এটাকে আটকানো যায় কি না, তার জন্যে আধিকারিক বৃন্দরা এসছেন সেচ দপ্তরের পক্ষ থেকে, তারা খতিয়ে দেখছেন। তো প্রচুরভাবে আছে। আগে তো মন্দিরটা অনেকটা নিচে ছিল, সেটা খেতে মানে ওটা তো নদীগর্ভে চলে গেছে অনেক দিন আগে। তো বর্তমান যে পরিস্থিতি, এখানকার যে প্রশাসন কিভাবে নিচ্ছে সেটা তো আমরা ভেবে পাচ্ছি না। কেন এখানে নদী বাউন্ডারির কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। আপনিও দেখতে পাবেন, আপনি তো এসছেন সাংবাদিক, আপনিও দেখতে পাবেন কয়েকটা খুঁটি মেরে দিয়েছে। ওটা দিয়ে গঙ্গাসাগর মেলার আগে তো একটা হ্যাঁ, গঙ্গাসাগর আগের মেলা আগে এই কাজটা হয়েছিল। বর্তমান আর কিছু হচ্ছে না। সামনে তো বর্ষাকাল এবং বিশালভাবে ঝড় তো আসবেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু খুব চিন্তিত। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে সৌরভ দপ্তরের সঙ্গে প্রাইম টিভি।